আমার পছন্দের একটা রেসিপি আপনাদের করে দেখাবো। তো ফুলকপি, গাজর, আলু, ডিম দিয়ে একটা তরকারি করবো। আমার খুব ফেভারিট তরকারি। এটা খুব মজা লাগে খেতে। ফুলকপিটাকে গরম পানিতে দিয়ে দেবো, দিয়ে ভাপিয়ে নেব। তো আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাপানো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। নিয়ে ওই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব। তো সবকটা ফুলকপি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব, হলুদ আর লবণ দিয়ে। ফুলকপিটাকে লাল লাল করে ভেজে নেব। তো নাড়াচাড়া করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি হলুদ, আলু আর গাজরটা দিয়ে দেবো। সবগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে রান্না করে দেখবেন খুব টেস্টি হয় খেতে। তো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। বাটিতে তুলে নিয়েছি, ওই কড়াইয়ে আমি ডিমগুলো ভেজে নেব। তো আমি সেদ্ধ করা ডিম ভেজে নিচ্ছি, আর একটা ডিম পোস্ট করে নেব। তো এই ডিমটা তুলে নিয়েছি, দিয়ে পোস্ট করে নিচ্ছি একটা ডিম। ডিমটা হয়ে গেছে, তুলে নেব আমি। বড়ি দিয়ে দেবো, বড়ি দিব, তাই বড়িগুলো ভেজে নিচ্ছি, লাল লাল করে বড়ি ভেজে তুলে নিয়েছি। দেখুন সবগুলো ভেজে তুলে নিয়েছি। ওই কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়িয়ে নিচ্ছি। ছেঁচা রসুন দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়িয়ে নিচ্ছি। জিরি বাটা দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। একটু হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে নেব। নাড়াচাড়া করে এই ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপি আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভেজে রাখা বড়ি আর ডিমটা দিয়ে দেবো, দিয়ে পানি দিয়ে দেবো। পানি দিয়ে দেবো, পরিমাণ মতো পানি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে পোস্ট করা ডিমটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নেব। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন। কালারটা কত সুন্দর এসেছে, দেখেই খেতে ইচ্ছা করছে বন্ধুরা।